আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৪৪। সারা রাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়রের। পরি ঘর থেকে বের হতে ঘুম ভেঙে যায় ওর, তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরি ফেরা মাত্রই সে সেদিকেই দৃষ্টি নিক্ষেপ করলো। সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকলো পরি। শায়ের বাইরে দাঁড়ানো, পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইলও না। সে পরী সেটা খেয়াল করে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরী অধৈর্য হলো। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে, কিন্তু তা যখন হলো না, পরী নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে আসে। বলে, আপনার সমস্যা কি? আপনাকে একবার জড়িয়ে ধরবো? কণ্ঠে এতটাই মাদকতা ছিল যে পরীর ভীষণ টানছে। শায়েরের চোখে সে না তাকিয়ে পালঙ্কে বসে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল, হাঁটুর উপর হাত রেখে বলল, চলুন না আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় ভয় কোনো কালি ছিল না। আমি শুধু আপনাকে চাই। দয়া করে ফিরে চলুন। আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে। আপনি আমি একসাথে সুখে থাকব, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসার জীবন কাটাতে। কিন্তু তা বোধহয় বাকি জীবন আর হবে না। আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসার দিন পড়ে যান। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দিবে। বিচ্ছেদের কথা শুনে পরীর দৃষ্টি মিলায় শায়েরের সাথে। বুকে অদৃশ্য ব্যথা অনুভব করলো সে। এই খারাপ মানুষটা তার থেকে দূরে থাকবে। পরী বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না। আল্লাহ কি আদৌ আমাকে ক্ষমা করবে? আমার থেকে হাজার গুণ বেশি দয়ালু তিনি। ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না। তার আগেই কুসুমের গলার সুর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন, তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির নওশাদও আছে। শায়ের ঘরটার চোখ বুলিয়ে নিল, তারপর নিজের চেয়ারে বসলো। নীরবতা ভেঙে আফতার বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো শায়ের। আমাদের সাথে কাজ করা আমাদের বিরুদ্ধে গেছো। এখন তুমি বলো, এটা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি। আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজানকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোনো হাত ছিল না। তার কারণ তুমি খুব ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। মৃদু চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রী থেকে দূরে থাকবেন, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না? আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম। তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? শায়েরের কথায় নওশাদও চিৎকার করে। গলা নামিয়ে, শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে, তাহলে তুমি মারলে না কেন? তুমি আমি কেউই ভালো মানুষ নই, তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছো, আমি নই। তাহলে এখন কি হবে? পরী তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। শায়ের হাসলো। একটা মেয়ের ভয়ে এত কাবু তুমি? পরী কতটা ভয়ানক তা তুমি জানো শায়ের? পরী চাইলেই তোমাকেও মারতে পারে। আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব। এবার আখির মুখ খুলল, তুমি পারলেও আমরা পারবো না। তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় তাহলে আমরা তাই করব। আমার পরিজনের গায়ে একটা টোকাও আমি পড়তে দিব না। প্রয়োজনে শত শত লাশ পড়বে। তাহলে আমরা কি করব? কবিরের মতো জীবন দিব? আপনাদের রক্ষার করার দায়িত্ব আমি নিলাম। আপনাদের কোনো ক্ষতি হবে তা আমি করতে দিব না। তারপরও পরিজনের কোনো ক্ষতি আপনারা করবেন না। নওশাদ তাচ্ছিলের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি শায়ের। তোমার স্ত্রী আমাদের মারতে চায় আর আমরা তোমার স্ত্রীকে। মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছো? পারবে পরীর সাথে লড়াই করতে? শায়ের জবাব দিল না, বের হয়ে গেল সেখান থেকে। নওশাদ বলল, দেখছেন কেমন দাম্ভিকতা দেখালো? ইচ্ছা করছে ওকেও শেষ করে দেই। না, তা করা যাবে না। শায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হলো নওশাদ। বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি।
তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি শায়েরের। শায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকদের মেরে ফেলি। শায়েরও নিস্তার পেত না, তাই সব কিছুই তৈরি রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশ্য আসবে। নওশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না। শায়েরের উপর আবার আমার এতটুকু বিশ্বাস নেই। তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে, শায়ের যেন টের না পায়। যদি শায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নওশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। শায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল, হাতে তার একটা ছুরি। সেটাকেই পরী গভীরভাবে দেখছে, হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। শায়েরকে দেখে হাত থেমে গেল ওর। এগিয়ে এসে শায়েরের সামনে দাঁড়িয়ে বলে, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? মৃদু হাসে শায়ের, আপনি তো সব শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কথা বলল না পরী। ভাবলো শায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল। পরী ওদের কথা লুকিয়ে শুনছিল। শায়ের দেখলো কিভাবে। আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটা লোমের সাথে আমি পরিচিত। কখনোই আমার থেকে নিজেকে লুকাতে পারবেন না। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটা এত ভালোবাসতে পারে, সে কি করে প্রাণ নিতে পারে। ভালোবাসা মানুষকে সব করাতে পারে। কথাটার বলে আরেকটু কাছে এলো শায়ের। পরীর যে হাতে ছুরি সে হাতটা উঁচু করে ধরে বলে, আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পরিযান আমার হৃদয়ে গেঁথে আছেন। সেই ধারালো ছুরির ফাঁক গলিয়ে চুয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্য বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয়, আর বের করে দিলেই মৃত্যু। এখন আমার করণীয় কি পরিযান? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। উৎকণ্ঠা হয়ে পড়ি বলে, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই যারা আমার শত্রু। আমি জানি আপনি এর মাঝে আসবেন, তবে একটু সাবধানে থাকবেন। আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আর্জি জানাই। বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলে দিয়েছি আমি কোথাও যাব না। প্রতিশোধ না নিয়ে আমি যাব না। শায়ের থামল। এসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর উঠল। আপনাকে একবার জড়িয়ে ধরবো পরিজান? অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার। পরি শায়েরের বুকে মাথা রাখে, আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটায়। এই জন্য বহুক্ষণের পিপাসা। আমার হাতে যদি ছুরি থাকতো আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম তাহলে কেমন হতো মালি সাহেব? সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজান। আপনাকে বুকে নিয়ে দুনিয়া ত্যাগ করতে চাই আমি, আর আমি আপনাকে এই দুনিয়া আরও দেখাতে চাই। আর কেউ কোনো কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজন। একদিকে ভালোবাসা, আরেকদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরি? আর শায়ের? খারাপ মানুষগুলো বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সে শায়েরকে আঘাত করে, যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরি অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউই জানে না। তার কার ভাগ্য কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমে মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠোনের এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দরুণ হাসি নেই কারো মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করলো। তাকে দেখে কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকে তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে বলল, কেমন আছো রূপালী? ঈশ্বর, কেঁপে উঠল রূপালী। কতদিন পর এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়ালো রূপালী। কম্পিত কণ্ঠে বলল, ভালো। আপনি কেমন আছেন? সিরাজ হেসে বলল, ভালো। তোমার ছেলে? পিকুলের দিকে তাকিয়ে রূপালী বলল, ভালো আছে। দেখতে তোমার মতোই হয়েছে, গায়ের রঙও তোমার মতোই সুন্দর। এতদিন পর কি মনে করে এলেন? সেই যে গেলেন, তারপর আর তো দেখাই দিলেন না। জীবনের সব কিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া। তাহলে দেখা দেই কিভাবে বলো? তাহলে আজ দেখা দিলেন যে?
জানি না কেন এসেছি, তবুও এসেছি। দোতলায় দাঁড়িয়ে পরি রূপালীর আর সিরাজকে দেখছে, ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জড়াতো না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা, সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পিছনে এসে দাঁড়ালো। সিরাজকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, সিরাজ, এখানে কেন? পরি পিছন ফিরে তাকালো, বলল, মনে হয় আপনার সাথে দেখা করতে এসেছে। ভুল ভাবছেন আপনি পরিজান। ভ্রু কুঁচকাল পরি। ভুল ভাবছি মানে? সব যখন জেনেছেন তাহলে এতটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার, তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও, সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করত, বাকিটা আপনি বুঝে নিন। পরি ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকালো। বিশ্বাস হলো না ওর, কিন্তু শায়ের তাকে মিথ্যা বলেনি। সিরাজ ও ছলনা আশ্রয় নিল। পরি এতে খুব বেশি অবাক হলো না, তবে ওর ভয় হলো রূপালীকে নিয়ে।